বন্ধুরা, তোমরা কেমন আছো? কে কোথায় আছো? এই গরমে সবাই ভালো আছো তো? হ্যাঁ, একটু গরম কেটেছে বলো, দুদিন বৃষ্টি হয়ে। হ্যাঁ, দেখো, আজকে আসা মানে আজকে আমি দু রকমের রান্না করছি, ঠিক আছে? দু দু রকমের রান্না আছে। এবার ভাতটা করব, আর উচ্ছে আলু ভাজা করব, আর বেলে মাছের তরকারি করব। চলো তাহলে তোমাদের আমি দেখাই, মানে কি কি করব তোমাদের আমি দেখাই। চলো তাহলে তোমাদের দেখাচ্ছি। চলো, এই দেখো, এইটা হয়েছে উচ্ছে আলু। এই আলু কাটছি, এখনও পুরোটা কাটা হয়নি, উচ্ছেটা কেটেছি। উচ্ছে না, এগুলো করলা। আর এইগুলো দেখো, এগুলো কি আছে বলো তো? এগুলো বেলে মাছ। এই বেলে মাছে না কোনো নোংরা খাবার খায় না। বেলে মাছটা খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি বেলে মাছ এনেছি। বেলে মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দেবো, আর একটু সামান্য একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দেবো, তার মধ্যে সর্ষে বাটা দিয়ে, আর নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর এই উচ্ছে আলুটা ভাজবো, ঠিক আছে? আর এমনিতে আমার টক ডাল আছে, পটল ভাজা আছে। চলো তাহলে আলুটা কেটে নিই। এখন আলুটা, দুটো আলু কেটেছি, আর দুটো আলু কাটতে হবে। কিছু লোক বলছে আলুর মানে উচ্ছে করলার সাথে নাকি আলুর খোসা সমেত খেলে নাকি খুব ভালো, কিন্তু আমি কোনোদিনও খাইনি, তো কিরম খোসাটা দিতে আমার কেমন লাগে। ঠিক আছে, আমার মাও দেখেছি আলুর খোসা সমেত রান্না করতো। মা বলতো আলুর খোসা ফেলবি না কখনো, ঠিক আছে? আলুর খোসাটা ফেলবি যখন রান্না করবি, তখন আলুর খোসাটা এমনিতে গাছ থেকে ছেড়ে যাবে। তা দেখো, আমি কোনোদিনও করিনি, আর কেমন আমার একটা লাগে, ওর জন্য আমি মায়ের মতন দিচ্ছি না। মায়ের রান্না মায়ের রান্না, মায়ের রান্না কোনো দিন ভুলবো না। সামান্য সব কিছু কম কম তেল দিয়ে রান্না করে, তাই অত সুন্দর স্বাদ লাগে খেতে। মা তো মা, যে মা হয় সে মা, ঠিক আছে? তাই মায়ের কাছে সন্তানরা কোনো দিন রান্নায় কোনো দিন এগিয়ে যেতে পারবে না। তাই মায়ের মতন চেষ্টা করব, কিন্তু অবিকাল সেরকম হবে না, ঠিক আছে? আমার মা যা মা রান্না করতো, আর যা খাবার খেয়েছি এখনও আমার মুখে লেগে আছে আজ পর্যন্ত, জানো তো? তাই বলছি। আর আগেকার তো জিনিসও ভালো ছিল, আর এখন মানে সব জিনিসে, জানো তো, এখন সব জিনিসে ভেজাল। তাই বেলে মাছের ঝাল হচ্ছে। কে কে আছো চলে আসো আমাদের বাড়িতে, সবাই একসঙ্গে বসে খাবো। চলে আসো, আমার ইউটিউবের বন্ধুদের বলছি সবাইকে চলে আসো, আড্ডা মারবো। বুঝেছো? সেদিন খানিকটা বেলে মাছ ভাজা করেছিলাম, ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়েছিলাম, কুরকুরে করে ভাজা করেছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল। আর অর্ধেকটা বেলে মাছ রেখে দিয়েছি, আজকের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব। তার সাথে সর্ষে বাটাও দেবো, পেঁয়াজও দেবো। ধনেপাতা কুচি লাস্টে নামানোর সময় দেব। চলে আসো, টক ডাল, পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, ঠিক আছে? হ্যাঁ, চলে আসো। এখন গরমে না এই খাবারগুলোই ভালো, বেশি মানে চিকেন ফিকেন খাচ্ছি না, ঠিক আছে? চিকেন এনে চিকেন রান্না করে, আমার ডগিটাও এখন চিকেন খেতে চায় না। ওকে একটু মাছ দিয়ে গন্ধ গন্ধ করে মাখিয়ে দিলে ও খাবে, কিন্তু চিকেন ওই পেঁয়াজ রসুন তো একদিন যদি খায়, দুদিন ও খাবার খায় না। লাস্টে মাঠে যেতে হবে, মাঠে গিয়ে সেই ছাগলে যেরকম ঘাস খায় ওরকম ঘাস খাবে। ঘাস খেয়ে নিজের শরীর নিজে ভালো করবে, ঘাস খেয়ে বমি করবে, বমি করে তারপরে ও শরীর ঠিক হবে। জানো, আমার কুকুরটার এরকম অবস্থা, কিচ্ছু খাবে না। ওর যখন পেট খারাপ হবে তো তখন কিচ্ছু খাবে না, না খেয়ে থাকবে, বুঝতে পেরেছো? তারপরে সেই সারাদিন না খেয়ে থাকবে, সন্ধেবেলা গিয়ে দুটো ভাত খাবে। এরকম নিজের শরীর নিজেই ভালো করে ও। তা
চলো, আর কি বলবো, তোমরা সবাই চলে আসো আমাদের বাড়িতে, বুঝেছো? আমাদের বাড়িতে চলে আসো, তাড়াতাড়ি করে খাওয়া হবে বসে। আমি তো টক ডাল হলে আর আলু ভাজা হলে আমার আর কিছু চাই না, আমার এতেই হয়ে যায়, আমি এতে খেতেই ভালোবাসি। ঠিক আছে, যাই রান্নাটা করে তাড়াতাড়ি আজকের দুপুরবেলা একটু লাইফে আসবো। হ্যাঁ, অনেক দিন আমাদের বন্ধুর সাথে আড্ডা মারা হয় না, কথা বলা হয় না। দেখি কে কোথায় আছে এই গরমের মধ্যে, তোমরা কমেন্টে লিখবে কিন্তু কে কোথায় আছো। সবার শরীর ভালো আছে তো? হ্যাঁ, কেন ভালো থাকবে না, অবশ্যই ভালো থাকবে সবার শরীর। যাই আমি তাহলে, টাটা, বাই বাই। আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই। কি তোমরা আসছো তো খেতে? চলে আসো, বেলে মাছের ঝাল। হ্যাঁ।